নমস্কার, আমি দিয়া। তোমাদের সকলের স্নেহাশিস নিয়ে শুরু করছি আজকের আরেকটি ভিডিও। আজ বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো। তো আমি প্রতিদিনই বাড়িতে লক্ষ্মী পুজোটা মোটামুটি একটু ভালোভাবেই করতে চেষ্টা করি। সেরকম কিছুই নয়, ওই লক্ষ্মী ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করে ঘটের জলটা পাল্টে ঘরটাকে ভালো করে তেঁতুল দিয়ে ধুয়ে, যেটা সাধারণভাবে যেরকম হয়, জায়গাটাকে আরও বেশি ঠাকুরের জায়গাটাকে আরও বেশি সুন্দর দেখানোর জন্য যা যা করা উচিত সেগুলো করি। এভাবেই আর কি আমি লক্ষ্মী পুজোটা করি। তো তার জন্য সকালবেলা উঠে পড়েছি দেখতেই পেলে, আর আকাশটা কি সুন্দর লাগছে দেখলে। আর আমার ওই অফিস টাইম যে গাছগুলো দেখতে পেলে, ওইগুলোতে এই প্রথমবার ফুল এসেছে, দেখে খুব ভালো লাগলো। তো আমি টুকটাক যেটুকুন কাজ আছে সেগুলো আমি সেরে নিই। যেমন এখন আমার কাজ হচ্ছে এই জামাকাপড়গুলোকে গুছিয়ে নেওয়া। তো এইগুলো গুছিয়ে নিয়ে আমি স্নান করতে চলে যাব। স্নানের পর দেখবে মুখটা একটু খসখস করে, সেই জন্য একটু সামান্য ময়েশ্চারাইজার লাগিয়ে নিলাম। এরপর যে সমস্ত জামাকাপড়গুলো ধোয়া আছে সেগুলোকে আমি মেলে দেবো। ও বাবা, কারা হেলতে দুলতে যাচ্ছে দেখতে পেলে। আর আকাশটা সকালবেলাতেই দেখলে অত সুন্দর, আর এখন দেখো আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যেই মেঘ হয়ে এসছে। তো চলো এবার রান্নাঘরে গিয়ে ঠাকুরের ভোগটা বানিয়ে নিই। তো তার জন্য আমি একটুখানি তালের পাল্প নিয়ে নেবো, এটা একদম ফুটিয়ে রেডি করা আছে। তো এটা 1 হাতা নিলাম। এবার আমার ঘরের মধ্যে একটু কলা ছিল, যেটা না একটু কালো কালো হয়ে আসছিল, ওই জন্য ওই কলাটাকে খোসা ছাড়িয়ে নিয়ে এরকম তোমার কাঁটা চামচ দিয়ে একটুখানি মেখে নিচ্ছি, দিয়ে এটাকে ওই তালটার সাথে মিশিয়ে দেবো। বাই দ্য ওয়ে, এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের মন থেকে বানানো। তোমরা যেন ট্রাই করতে যেও না, কারণ আমার যে সমস্ত রেসিপিগুলো হয় মোটেই খুব একটা ভালো হয় না। তো যাই হোক, ঠাকুরকে একটুখানি ভোগ বানিয়ে দেওয়ার মজাই তো আলাদা, তো সেই জন্য আমার এই চেষ্টা। তো যাই হোক, এরপরে খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে নিলাম, কারণ কলাটা অলরেডি খুব মিষ্টি ছিল, আর চিনি আমি জিনিসটা খুব একটা প্রেফার করি না। আর একটুখানি আরেকটু বেশি মিষ্টি করবার জন্য একটুখানি 2 চামচ মতো আমি গুড় দিয়ে নিয়েছিলাম। এবার ওটার সাথে মিশিয়ে দেবো সামান্য একটু সুজি, যেটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নিলে ভালো হতো, কিন্তু আমার আর ধৈর্য ছিল না, ওই জন্য নর্মাল এমনি সুজিটাই মিশিয়ে দিলাম। এবার নেক্সট পার্ট হচ্ছে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো আরেকটা জিনিস আমি দিতে যেটা ভুলে গেছিলাম, আমার মাঝখানে মনে পড়েছিল, সেটা হচ্ছে এর মধ্যে একটুখানি আটা অ্যাড করে নিতে হবে। আটা বা ময়দা, আমি ময়দা দিয়েছিলাম। দিয়ে আবার মিক্স ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাস, যা মেশানোর ছিল যা ছিল সব হয়ে গেল। এবার কড়াইতে তেল গরম করে একে একে ছেড়ে দিতে হবে। ফার্স্ট পার্ট যেটা আমার দ্বারা সম্ভব সেটা হচ্ছে পুড়িয়ে ফেলা জিনিসপত্র। তো প্রথমে সেটাই হয়েছিল। তো যাই হোক, লাস্টের দিকেরগুলো মোটামুটি ঠিকঠাক ছিল, খুব ভালো হয়েছিল বলবো না, কারণ আমি যেগুলো ট্রাই করি কোনো কালেই সেটা ভালো হয় না। আমার রান্নার হাত মোটেই ভালো নয়। আর এই তো দেখো, ঠাকুরটাকে আমি একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। ঠাকুরের মা লক্ষ্মী, তার সামনে ঘর, তার সামনে আমি আমার বাগান থেকে তোলা একটি ফুল দিয়ে নিয়েছি। তার সাথে তো ঠাকুরের পাশে সিঁদুর কৌটো, এগুলো তো থাকেই। তো এই ছিল আমার বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো। বাই দ্য ওয়ে, আমার এরমভাবে নিজের মতন করে ছোট্ট করে প্রত্যেক বৃহস্পতিবার পালন করাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমি কিন্তু শুধু এটা একদিন বলে করলাম সেটা না, আমি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারই পালন করি। ইভেন আমি যদি বাড়িতেও থাকি, আমি কিন্তু বৃহস্পতিবারের লক্ষ্মী ঠাকুরের এই ঘট পরিষ্কার করে, জায়গা পরিষ্কার করে পুজো করতে কিন্তু আমি সেখানেও ভুলি না। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আর এখন টাটা।